শীতের সময় কোথাও বেড়াতে গেলে কিন্তু দেখবেন অনেক বেশি কাপড় চোপড় লাগে। তো এই যে আমি কাপড় গুছিয়ে নিচ্ছি, আর জয় স্কুল থেকে আসলে দেখবো যে ওর আরও কিছু লাগে কিনা। এখন আমি এভাবে করে রেখে দেব। আসসালামু আলাইকুম, জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়ের আম্মু। আমাদের গাজীপুরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমার কথা শুনলেই বুঝতে পারবেন আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা তেমন ভালো না। গ্রামের বাড়িতে তো অনেক ঠান্ডা, মায়ের কাছে ফোন করি, মা বলে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আর কেমন শীত পড়েছে আপনার এলাকায়। আজকের ভিডিওটি আমি শুরু করেছি প্রায় 11টা থেকে। শীতের দিন তো বুঝতেই পারছেন। ফজরের নামাজটা আদায় করে আমি একটু নাস্তা বানিয়ে দিয়েছি জয়ের বাবাকে। উনি অফিসে চলে গেলে আমি শুয়েছিলাম, জয়ও শুয়েছিল। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন আর পড়াশোনার চাপ নেই, এই জন্য একটু দেরি করে উঠেছি। আর এখন দেরি করে উঠে আর বসার সময় নেই। আজকে সারাদিনই আমাকে টুকটাক কাজ করতে হবে। আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টায় যাব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সহি সালামতে গ্রামের বাড়ি পৌঁছাতে পারি। বাড়িতে গেলেই প্রায় আমার 10-15 দিনের মতো থাকা হবে। তো এই কাজগুলা যদি আমি করে রেখে না যাই, তাহলে তো বুঝতেই পারছেন একদম বেহাল অবস্থা হয়ে যাবে। এমনিতেই বাসায় রেগুলার এই কাজগুলা করি, তারপরেও মনে হয় যে জিনিসপত্রগুলা যেন পরিষ্কার করা হচ্ছে না। এত বেশি ধুলা আসে আমাদের বাসায়, কি আর বলবো। তো এই যে আমি জয়ের খাটের বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না, এটা বাড়ি থেকে এসে তারপরে চেঞ্জ করব। আমি বাড়িতে যাওয়ার সময় সব সময় করি কি, একটা ময়লা চাদর বিছিয়ে রেখে যাই। এতে করে হবে কি, আমি যখন বাসায় আসব তখন চাদরটা উঠিয়ে নতুন একটা পেতে দিব, আর সেটা পরিষ্কার করে রেখে দিব। বাড়িতে যাচ্ছি একদিক দিয়ে আনন্দ, আর অন্য দিক দিয়ে অনেক বেশি কষ্ট লাগছে। যখন আমার বাড়ি যাওয়ার সময় হইতো, তখন আমার এক ছোট ভাই কিন্তু প্রত্যেক দিন ফোন দিয়ে জিজ্ঞেস করতো, আপা কবে আসবেন, কবে আসবেন। আমি বিরক্ত হয়ে যেতাম। তবে এইবার আর কেউ আমাকে জিজ্ঞেস করছে না কবে আসবেন। আমার ভাইটা প্রায় 15 দিন হলো সৌদি আরবে গেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। বোনেদের আমার মনে হয় যে ভাইদের জন্য একটু বেশি দরদ। আমার তো মনে হয় যে অনেক বেশি কষ্ট লাগে আমার ছোট ভাইটার জন্য। বাড়িতে ঠিকই যাব, কিন্তু ভাইকে অনেক বেশি মিস করব। তবে সত্যি কথা বলতে কি জানেন, আমার মনে হচ্ছে আমার ভাই যেন বাড়িতে আছে, আমার গেলেই দেখা হয়ে যাবে। আমি যখন রওনা দিই তখন থেকেই ও ফোন করা শুরু করতো, আপা কোথায়, কত দূর, কত সময় লাগবে। আমার তখন অনেক খারাপ লাগতো। জার্নিতে এমনি ফোন ধরতে পারি না, আমি বলতাম যে এতবার ফোন দিস না। এইবার আমি সেই ফোনগুলোকে অনেক বেশি মিস করব। যে কয়দিন আমি বাড়িতে থাকতাম সেই কয়দিন কিন্তু ও আমাদের পছন্দ মতো বাজার করার চেষ্টা করত। আমি কি খাবো, আমার ছেলে কি খাবে, সেটা চেষ্টা করতো। ওর কিন্তু ইনকাম নেই, বড় ভাই সংসার খরচের টাকা দেয়, সেই টাকা দিয়েই কিন্তু ও আমাদের জন্য বাজার করতো। তো আমি সব সময় বলতাম যে এত বাজার করিস না, তোদের আবার পুরা মাস চলতে হবে, এভাবে বাজার করিস না। তো সেইগুলাকে আমি এবার ভীষণ মিস করব, আর মনে পড়লেই আমার চোখ ভরে কান্না চলে আসতেছে। আমরা যতটুকু আব্বার আদর পেয়েছি, আমার ভাই কিন্তু এতটাও আদর পায়নি। ওর বয়স যখন 9 মাস তখন আব্বা মারা গেছে। তো আমার ভাইয়ের মুখের দিকে তাকালে আমার অনেক বেশি কষ্ট লাগে। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আমার ভাইটা যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে, মাকে ছেড়েছে, সেই স্বপ্ন যেন পূরণ করে দেশে ফিরে আসতে পারে। আমার ভাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। পৃথিবীর যত শুভ, যত ভালো কিছু, সব কিছু যেন আমার ভাইদেরকে আল্লাহ তাআলা দেয়। দুনিয়ার সব ভাইরা যেন ভালো থাকে। ভাই বোনের এই সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে। সবার জন্য আমি দোয়া করি। পৃথিবীতে টাকা খুব শক্তিশালী, টাকা পারে না এমন কিছু নেই। টাকা এত স্বার্থপর যে আমার ভাইকে আমার থেকে হাজার হাজার মাইল দূরে নিয়ে গেছে। আমার যত দুঃখ কষ্টের কথা কিন্তু আমি ওর সাথে শেয়ার করতাম, আর ও ওর কষ্টের কথা আমার সাথে শেয়ার করতো। এখন কষ্ট হলেও কিন্তু আমি আমার ভাইয়ের সাথে আর শেয়ার করি না, কারণ ও অনেক দূরে আছে।
কোনো আপন মানুষ তার কাছে নেই। আমরা যদি কষ্টের কথা শেয়ার করি তাহলে কিন্তু ও মানসিকভাবে ভেঙে পড়বে, টেনশন করবে। আমি চাই আমার ভাই মানসিক শান্তিতে থাকুক, সব সময় ভালো থাকুক। আমার দোয়াতে সব সময় আমার ভাইরা থাকে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার ভাইদেরকে অনেক বেশি ভালো রেখো, সুস্থ রেখো। তাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে যেন তারা ভালো থাকে। তো আমি কিন্তু আজকে অনেকগুলা কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সত্যি কথা বলতে আপনাদের সাথে কথা বলতে আমার এত বেশি ভালো লাগে আমি বোঝাতে পারবো না। আমার যখন কষ্ট লাগে তখন মনে হয় কি একটা ভিডিও করে ফেলি আর আমার প্রিয় মানুষদের সাথে আমার কথাগুলো শেয়ার করে ফেলি। হয় কি, অনেক পরিচিত মানুষের কাছে যদি কষ্টের কথা বলা হয় না, তারা আপনার সুযোগ নেবে, সময় মতো আপনাকে এমন খোঁচা মারবে যে আপনার কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এজন্য আপনাদের সাথে আমার কথাগুলো বলতে অনেক বেশি ভালো লাগে, কারণ আপনারা তো আমাকে চিনেন না, জানেন না, আপনারা আমাকে সময় মতো খোঁচাও দিতে পারবেন না। তো এই যে ঘর দোর মুছে ফেলেছি আর সব কিছু আমি টুকটাক করে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। এখন কাপড়গুলো বের করে নিয়েছি। আর শীতের সময় কোথাও বেড়াতে গেলে এত বেশি কাপড় লাগে, আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আমি চাদর বের করেছি, দেখি এখান থেকে একটা চাদর নিব। আর থ্রি পিসগুলাও আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিই, তাহলে হয় কি অনেক জায়গা কম লাগে। কিছু দুইটা থ্রি পিস এখনও টেলার্সে রয়েছে, তো ওই দুইটা আবার বিকেলে নিয়ে আসব। আর ভাই যে একটা শাড়ি দিয়েছিল, শাড়ির ব্লাউজটাও আমি বানিয়ে নিয়েছি। তো বাড়িতে গেলে যদি শাড়ি পরা হয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। জয়ের পরীক্ষা যদিও শেষ, তারপরেও আজকে স্কুলে গেছে বন্ধুদের সাথে দেখা করার জন্য। জয় আসলে ওর কাপড় চোপড়গুলাও গুছিয়ে নিব। এখন আমি আপাতত এইভাবে রেখে দিব। মনে হচ্ছে যে একটা ব্যাগে হবে না, আর একটা ব্যাগ লাগবে। তো দেখি পরবর্তীতে কি হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি, গুছিয়ে বলতে পারি না, হয়তো কোনো ভুল ত্রুটি আছে। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার প্রিয় আপুরা শুধরে দিবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে পৌঁছাতে পারি। আজকের ভিডিওটি এখানেই থাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।